আজকে আমরা বানাবো মোমো। তো অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে মোমো বানাবো, আর আজকে যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে, একটু শরীরটা আমার খারাপ আছে, তো ভাবলাম যে চলো আজকে মোমোটা বানানো যাক, আর তার সাথে স্যুপ। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিও। সবার প্রথমে তো সবজিগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আমি কিন্তু প্রথমে গাজর কুচি করে নিলাম, আর তারপরে একইভাবে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আমি বাঁধাকপি দিয়েছিলাম। তো তারপরে কিন্তু সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে কিছুক্ষণ এটাকে মেখে রেখে দেবো। আর তোমরা যদি চাও এটা না ভেজেও করতে পারো, কিন্তু আমার মনে হলো যে না, একদম কাঁচা কাঁচা যদি পরে যদি এগুলো সিদ্ধ না হয় বা যদি অন্যরকম খেতে লাগে, তো যাই হোক দেখো তারপরে কিন্তু আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে চিকেনগুলোকে আর হচ্ছে সব সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু হালকা করে, বেশি না অল্প কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। তারপর দেখো বড় রুটি কেটে সেটা দিয়ে কিন্তু আমরা গ্লাস দিয়ে গোল গোল করে নিয়েছি, কারণ এত ছোট ছোট লেচি করে বেলতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, তো সেজন্য এরকম করে করেছি। আর তারপর দেখো আমি এই মোমো বানানোটা আমি কিন্তু ফোন থেকেই শিখেছিলাম, যে অনেকে বানিয়েছিল, তো এরকম করে দেখছিলাম বানাচ্ছিল। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, পুরো দোকানের মতনই। আর খেতে কেমন হয়েছে সেটা তো আমি তোমাদেরকে পরেই দেখতে পাবে তোমরা, কি আমি সেটা অবশ্যই বলবো। তো দেখো এরকম করে কিন্তু আমি সব কটা মোমো বানিয়ে ফেলেছি। আর তারপরে দেখো যেখানে আমি জল দিয়েছিলাম, জল দিয়ে ঢাকনা দিয়ে রেডি করেছিলাম, আর আমি তারপরে এই ঝুড়ির মতন দেখতে জিনিসটার মধ্যে দিয়ে দিয়েছি মোমোগুলোকে। আর তারপর দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়েও গেছে। আর হ্যাঁ, মোমো বানাতে কিন্তু খুব একদমই টাইম লাগে না, জিনিসের তুলনায় কিন্তু মোমোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো সবগুলো মোমো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এবার চলো স্যুপটা বানানো যাক। বানানোর জন্য আমি চিকেন, একটুখানি রসুন কুচি আর হচ্ছে গাজর কুচি নিয়ে নিয়েছি। তো এগুলোকে প্রথমে আমি একটুখানি 1 মিনিটের মতন একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু তোমরা জল দেবে না। তো তারপরে হচ্ছে গিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, ঠান্ডা জলে গুলিয়ে ভালো করে দিয়ে দেবো। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়তে থাকবে, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো না দলা পেকে যাবে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। তো ব্যাস, গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল স্যুপ। কিন্তু স্যুপটা খেতে তো পুরো দোকানের থেকেও ভালো হয়েছিল, আর তার সাথে মোমোগুলো তো আরোই ভালো হয়েছিল। তো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমার মোমো খেতে তো প্রচণ্ডই ভালো লাগে, আর আজকে প্রথমবার আমি বাড়িতে বানালাম, তো খুবই ভালো লেগেছিলো খেতে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর নেক্সট তোমরা কোন রান্নার ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও।